প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমার হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরিয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, কিছুদিন পরে তোমাদের পরীক্ষা যে হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিকে সেট নাম্বার 30, অলরেডি আমরা জিকে সেট 29টি তুলে ধরেছি। যারা দেখনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে সঠিক স্থানে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, ভিডিওটি আজ স্কিপ না করে পুরো দেখবে। এবং বন্ধুরা, তোমাদের এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন ভ্যাকান্সি বেরিয়েছে। যারা আবেদন করেছে এখনো পড়াশোনা চালু করনি তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ বন্ধুরা, তোমাদের কবে এক্সাম ডেট দেবে সেই হিসাবে তুমি পড়াশোনা চালু করলে তাহলে তুমি স্বপ্নটা পূরণ করতে পারবে না। তুমি যদি এখন থেকে গোপনে তোমার মতো তুমি পড়াশোনা চালু করো, যে যাই বলুক তাদের কথা না শুনে তুমি তোমার মতো পড়াশোনা চালু করো, তাহলে অতি অবশ্যই তুমি এবার তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে এবং তোমার মা বাবার স্বপ্নটাও তুমি পূরণ করতে পারবে। এবং তোমাকে তোমার এবং মা বাবাকে যারা তোমার পার্শ্ববর্তী বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তোমার মা বাবাকে বলতো, তাদেরও তুমি এবার জবাব দিতে পারবা। এবারে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা এই ভ্যাকান্সিতে। তাই বলছে বন্ধুরা, তোমরা তোমার একটি পদ তুমি বেছে নাও এবং তুমি তার জন্য খাটতে থাকো। তুমি সিলেকশন এইবারেই নিতে পারবা। যে যাই বলুক তুমি তোমার মতো পড়াশোনা চালু করো এবং তোমার স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা, এবার চলো বেশি না বকে তোমাদের মূল বিষয়টি আলোচনা করা যাক। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে হরিয়ানার রাজধানীর নাম কি? এই যে হরিয়ানার রাজধানীর নাম কি কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনটির প্রথম অপশান বলেছে চণ্ডীগড়, অপশান বি বলেছে রায়পুর, অপশান সি বলেছে হায়দ্রাবাদ, অপশান ডি বলেছে বেঙ্গালুরু। বন্ধুরা, এই যে হরিয়ানার রাজধানীর নাম কি, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ চণ্ডীগড়। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেনটি দেখব 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক কি? এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে জুল, অপশান বি বলেছে ক্যালোরি, অপশান সি বলেছে ক্ষমতা, অপশান ডি বলেছে এদের মধ্যে একটি নয়। বন্ধুরা, এই যে এসআই পদ্ধতিতে তাপের একক কি, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ জুল। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেনটি দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে বিম্বিসারের রাজধানী কি? বিম্বিসারের রাজধানী কি? এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে পাটালিপুত্র, অপশান বি বলেছে রাজগৃহ, অপশান সি বলেছে উজ্জয়িনী, অপশান ডি বলেছে গুলবাগ। বন্ধুরা, এই যে বিম্বিসারের রাজধানী কি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি রাজগৃহ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখব 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে সিজিএস পদ্ধতিতে শক্তি পরম একক। বন্ধুরা, এই সিজিএস পদ্ধতিতে শক্তি পরম একক, এই কোশ্চেনটি প্রথম অপশান বলেছে জুন, অপশান বি বলেছে ক্যালোরি, অপশান সি বলেছে আর্ক, অপশান ডি বলেছে এদের মধ্যে কোনোটাই নয়। বন্ধুরা, সিজিএস পদ্ধতিতে শক্তি পরম একক উত্তর হবে অপশান সি আর্ক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভারে অন্তর্ভুক্ত? পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভারে অন্তর্ভুক্ত? এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে প্রথম শ্রেণীর লিভার, অপশান বি বলেছে দ্বিতীয় শ্রেণীর লিভার, অপশান সি বলেছে তৃতীয় শ্রেণীর লিভার, অপশান ডি বলেছে চতুর্থ শ্রেণীর লিভার। বন্ধুরা, এই যে পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার অন্তর্ভুক্ত, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত?
সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? এই কোশ্চেনে প্রথম অপশন রয়েছে হুগলি, অপশন বি রয়েছে হাওড়া, অপশন সি রয়েছে উত্তর 24 পরগনা, অপশন ডি বলেছে দক্ষিণ 24 পরগনা। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তরটি হবে অপশান এ হুগলি। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে, ভারতের কোন রাজ্যে হিমালয় দিবস পালিত হলো? ভারতে কোন রাজ্যে হিমালয় দিবস পালিত হলো? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে হিমাচল প্রদেশ, অপশন বি বলেছে উত্তরপ্রদেশ, অপশন সি বলেছে নাগাল্যান্ড, অপশন ডি বলেছে উত্তরাখণ্ডে। বন্ধুরা, এই ভারতের কোন রাজ্যে হিমালয় দিবস পালিত হলো? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি উত্তরাখণ্ডে। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে, এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে কানহা, অপশন বি বলেছে করবেট, অপশন সি বলেছে গির, অপশন ডি বলেছে নামদাবা। বন্ধুরা, এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি গির। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটির উত্তর কোশ্চেন বলেছে, পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে আফগানিস্তান, অপশান বি বলেছে পাকিস্তান, অপশান সি বলেছে চীন, অপশান ডি বলেছে ভারত। পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি ভারত। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে, দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? এই কোশ্চেনটি প্রথম অপশন রয়েছে দোয়াব, অপশন বি রয়েছে ভাটা, অপশন সি রয়েছে মুংনাচড়া, অপশন ডি রয়েছে বদ্বীপ। বন্ধুরা, এই যে 10 নম্বর কোশ্চেনে বলেছে দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ দোয়াব। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা বলেছে, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো? কোশ্চেনটির প্রথম অপশন বলেছে নেপাল, অপশন বি বলেছে ভুটান, অপশন সি বলেছে ভ্যাটিকান সিটি, অপশান ডি বলেছে উপরে কোনোটি নয়। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি ভ্যাটিকান সিটি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে পরমবীর চক্র, অপশান বি বলেছে ভারতরত্ন, অপশান সি বলেছে পদ্মভূষণ, অপশান ডি বলেছে পদ্মবিভূষণ। বন্ধুরা, এই ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ পরমবীর চক্র। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেনে দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা চলেছে, জার্মানির রাজধানীর নাম কি? জার্মানির রাজধানীর নাম কি? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে এথেন্স, অপশন বি বলেছে বার্লিন, অপশন সি বলেছে বাগদাদ, অপশন ডি বলেছে রোম। জার্মানির রাজধানীর নাম কি? এটির উত্তর হবে অপশান বি বার্লিন। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা বলেছে, কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? 14 নম্বর কোশ্চেন বলেছে কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি বলেছে কানাডা, অপশন সি বলেছে চীন, অপশন ডি বলেছে পাকিস্তান। কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলেছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে মঙ্গল, অপশন বি বলেছে বুধ, অপশন সি বলেছে বৃহস্পতি, অপশন ডি বলেছে শুক্র। বন্ধুরা, এই যে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি
বৃহস্পতি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখব 16 নম্বর কোশ্চেন। বন্ধুরা 16 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে ত্রিপুরার পুজোতে কতজন দেবতার পুজো করা হয়? ত্রিপুরা পুজোতে কতজন দেবতার পুজো করা হয়? এই কোশ্চেনটির প্রথম অপশান বলেছে 41, অপশান বি বলেছে 14, অপশান সি বলেছে 31, অপশান ডি বলেছে 21। ত্রিপুরার পুজোতে কতজন দেবতার পুজো করা হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি 14। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে শশাঙ্কের রাজধানীর নাম কি? অপশান এ হচ্ছে পাটলিপুত্র, অপশান বি হচ্ছে কন্যা সুবর্ণ, অপশান সি হচ্ছে সুবর্ণ, অপশান ডি হচ্ছে গিরগোস। শশাঙ্কের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ পাটলিপুত্র। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে নিশির সূর্যর দেশ বলা হয় কোন দেশকে? অপশান এ বলেছে জাপান, অপশান বি হচ্ছে টোকিও, অপশান সি হচ্ছে ব্রাজিল, অপশান ডি হচ্ছে নরওয়ে। নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি নরওয়ে। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা চলেছে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এই কোশ্চেনটি প্রথম অপশান বলেছে 10, অপশান বি বলেছে 15, অপশান সি বলেছে 20, অপশান ডি বলেছে 25। পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 15। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠিত করেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠিত করেন? এই কোশ্চেনটির প্রথম অপশান রয়েছে সুভাষচন্দ্র বসু, অপশান বি হচ্ছে রাসবিহারী বসু, অপশান সি বলেছে চিত্তরঞ্জন দাস, অপশান ডি বলেছে ক্যাপ্টেন মোহন সিং। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠিত করেন? আমাদের আজ যে শেষ নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি, শেষ অপশানটায় ক্যাপ্টেন মোহন সিং। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোয়েছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এবার জিকে প্রশ্ন উত্তর পেতে চাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে জানতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে সবার প্রথম চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে সঠিক স্থানে বুঝিয়ে থাকা হয়। তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, কারণ তারাও দেখে যেতে উপকৃত হতে পারে একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে। বন্ধুরা তাই তোমরা এখনই লাইকস এবং শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট বক্সে জানাও এই যে ভিডিওটি করলাম তোমাদের কোনো জায়গায় ভুল মনে হলো নাকি এবং কোনো কোশ্চেনের উত্তর ভুল মনে হলো নাকি সেটাও কমেন্ট বক্সে জানাও। তার পাশাপাশি তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা তোমরা কমেন্ট না করে তো বুঝতে পারো না কেমন কি হচ্ছে এবং তোমাদের ভয়েসে কোনো যে প্রবলেম হচ্ছে নাকি সেটাও জানাবে, কারণ একটি ভাই আমাকে কিছুদিন আগে জানিয়েছে যে যারা ভয়েসটা একটু চেঞ্জ করো, ভয়েসটা একটু কেমন লাগছে, তাই তোমাদের জন্য ধীরে ধীরে কিছু চেঞ্জ করছি। তোমরা এবার কমেন্ট করো আমার কোন জায়গায় ফল্ট হচ্ছে সেটি আমি চেঞ্জ করার চেষ্টা করবো, কারণ বন্ধুরা আমরা নতুন চ্যানেল আমাদের একটু ভুল ত্রুটি হতে পারে, তোমরা সে একটু মানিয়ে নেবে এবং তোমরা সেটি কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা তাই ভুল হচ্ছে বলে তোমরা আমাদের চ্যানেলটিকে ছেড়ে যেও না, আমরা আজ ধীরে ধীরে তোমাদের যা যা চাকরি সংক্রান্ত দরকার সব কিছুই আনবো এবং তোমাদের লাইভ ক্লাসও আনবো। তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমাদের এই যে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে সঠিক সন্দেহে বুঝে থেকে তার পাশাপাশি তোমাদের এবার একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যারা আমাদের চ্যানেলে যুক্ত আছে তারা তো জানে তোমাদের কুইজ নিচ্ছি, জিকে কুইজ আমরা ডেলি নিই। যারা অংশগ্রহণ করে তারা জানে যে কেমন কুইজ নিচ্ছে। বন্ধুরা তাই যারা এখনো চ্যানেলটিকে যুক্ত হয়নি তাই যুক্ত হয়ে কুইজগুলো উত্তর দিতে থাকো। বন্ধুরা তোমরা উত্তর দাও এবং তোমরা সেই কোশ্চেনের সম্বন্ধে আরও জ্ঞান বাড়াও। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।